খেজুরগুলোর যখন রং পরিবর্তন হবে ওরকম মুহূর্তে বৃষ্টির পানি লাগলে খেজুরগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য বস্তাগুলো দেওয়া, যখন বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তখন আমরা এই খেজুরগুলো বস্তা দিয়ে ঢেকে দিই। বৃষ্টি চলে যাওয়ার পরে আবার বস্তা নামিয়ে দেওয়া হয় যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পায়। আপনারা দেখতে পাচ্ছেন দেশের মাটিতে সৌদি খেজুর। অনেকেই ধারণা করে দেশের মাটিতে সৌদি খেজুর হয় না, কিন্তু আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন দেশের মাটিতে সৌদি খেজুর। এই খেজুরের জাতের নাম মরিয়ম। আপনারা যদি কেউ নতুন উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে চান এই খেজুর চাষ করে, তাহলে আপনারা একটি সাফল্য পাবেন বলে আমি অন্তত আশা করি। শুরুটা কিভাবে করলেন? এই খেজুরের শুরু হয়েছে ভিডিও দেখে, ইউটিউব বা ফেসবুকে হয়তো আমার আব্বু দেখেছিলেন যে এই বীজ থেকে চারা উৎপাদন করা সম্ভব হয়, সেইভাবে আর কি চারা উৎপাদন করে, বীজ থেকে চারা উৎপাদন করে আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন যারা সৌদি আরবে যেয়ে থাকেন, তারা সৌদি আরব থেকে খেজুর এনে তাদের আত্মীয় স্বজনদের ভিতরে দেয়। তো সেইভাবে আর কি আমাদেরও যারা খেজুর দিয়েছিলেন সেই ভিডিও দেখার মাধ্যমে সেই খেজুরের বীজ থেকে এই যে চারা উৎপাদন এবং তার ফলন আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। কত বছর বয়সে এই পর্যন্ত এসে? এই গাছের বয়স প্রায় 5 থেকে 6 বছর এবং ওরকম আনুমানিক সেই 5 থেকে 6 বছর পরে এই গাছের এই যে ফলন হয়েছে এইবার প্রথম। কোন পর্যায়ে আছে এখন ফলগুলো? এখন ফলগুলো আধো পাকা, একদম পুরো পেকেও পারেনি, তবে রং পরিবর্তন হচ্ছে এবং খুব শীঘ্র পেকে যাবে। এইগুলো স্বাদ কেমন? এগুলোর স্বাদ খুবই মিষ্টি। আপনি যদি চান আপনি খেয়ে দেখতে পারেন। এই খেজুরগুলো যখন খাওয়া হচ্ছে প্রচুর মিষ্টি এবং আশা করা যাচ্ছে যে এই খেজুর যখন পাকবে তখন এর স্বাদ আরও মিষ্টি হবে। এর অনেকেই বলে যে এই গাছে ফল হয় না, অনেকে বলে এই গাছে ফল হলে পাকে না। তো এই না মানে পাকানোর বিষয়ে আপনারা কি পরামর্শ দেবেন? না, পাকানোর বিষয় তো আসলে সেরকম কোনো পরামর্শ দেওয়ার নেই, তবে এটা আসলে অনেকে ধারণা করে যে এদেশে খেজুর হয় না, খেজুর গাছ হয় না, গাছ হইলে খেজুর হয় না, এরকম অনেকের ভিতরে ভ্রান্ত ধারণা আছে। সেই জন্যই তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই গাছ। উপরে গাছের উপরে ওইগুলো বস্তা পলিথিন কি জন্য? এই গাছের উপরে বস্তা দেওয়ার কারণ হলো আমার আব্বু যেহেতু এই গাছ নিয়ে অনেক গবেষণা করে, এর পিছনে তার অনেক পরিশ্রম আছে। তো সে হয়তো কোনো একজন উদ্যোক্তার কাছ থেকে জানতে পেরেছিলেন যে এই গাছে বৃষ্টি পানি যদি পাই, খেজুরে বৃষ্টি পানি যদি পাই, তাহলে পাকার মুহূর্তে বা এই খেজুরগুলোর যখন রং পরিবর্তন হবে ওরকম মুহূর্তে বৃষ্টির পানি লাগলে খেজুরগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য বস্তাগুলো দেওয়া, যখন বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তখন আমরা এই খেজুরগুলো বস্তা দিয়ে ঢেকে দিই। বৃষ্টি চলে যাওয়ার পরে আবার বস্তা নামিয়ে দেওয়া হয় যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পায়। কতগুলো গাছ আছে আপনার বাগানে? এখানে প্রায় 30 থেকে 40টা গাছ আছে এবং এই বছরে প্রথম ফলন আসছে 3টা গাছে। কোন কোন জাত আছে আপনার ওখানে? এইখানে কয়েকটা জাত আছে, যদিও আমি আসলে সঠিক বলতে পারবো না, এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে এই গাছটা মরিয়ম খেজুর এবং আরও 2টা গাছ আছে যে 2টা গাছে 2 রকমের খেজুর হয়েছে এবং সেই 2টার জাতের নাম এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। আমাদের প্রথম অভিজ্ঞতা, দেখা যাক, আস্তে আস্তে আরও সময় যাক, আমরা অবশ্যই সঠিক তথ্য দিতে পারবো। এর সংক্রমণ কেমন হয়? সংক্রমণ খুব বেশি একটা হয় না, তবে ছত্রাকজনিত একটা সংক্রমণের আশা করা যায়। সেক্ষেত্রে কয়েকদিন পর পর কোনো এক ধরনের মেডিসিন আমার আব্বু স্প্রে করে, এটা হয়তো 10 থেকে 15 দিন পর পর স্প্রে করা হয়। এখন মেডিসিনটার নামও আমি সঠিক বলতে পারবো না, ওটা আমার আব্বুই ভালো বলতে পারবে। কোন ধরনের জায়গা নির্বাচন করে এই চারা রোপণ করতে হয়? একটু বালিময় জায়গা হইলে হয়তো ভালো হয়, কারণ যেহেতু আমরা জানি সৌদি আরব একটি বালুময় জায়গা, সেক্ষেত্রে আমাদের এখানকার মাটিও আপনি বেলে মাটি বলে যেগুলোকে, বালি মাটি। তো এখানটায় প্রায় বালি মাটি এবং কয়েকদিন পর পর এই গাছের গোড়াতে এক্সট্রা বালি মাটি এনেও দেওয়া হয়। যদি কেউ এই গাছ রোপণ করতে চায় সেই ক্ষেত্রে আপনার কি ধরনের সহযোগিতা পাবে? যদি কেউ এই গাছ রোপণ করতে চায় সেক্ষেত্রে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে তারা চারা সংগ্রহ করতে পারবে। আমার আব্বুর সাথে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপ বলুন বা নাম্বার বলুন, যোগাযোগ করলে তারা আমাদের কাছ থেকে চারা পেয়ে সহযোগিতা পেতে পারে। যদি সরাসরি কেউ আসতে চায় কোথায় আসবে? যদি সরাসরি কেউ আসতে চায় তাহলে তারা আসবে যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোট গ্রাম, মঙ্গলকোট বাজারে দাঁড়িয়ে আমার আব্বুর নাম বললে, আমার আব্বুর নাম মোহাম্মদ আব্দুল লতিফ, তিনি ডিশ ব্যবসা করেন, তার নাম বললে যে কেউ তার বাসা চিনিয়ে দেবেন।